আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য ভোটের পাশাপাশি এই বছর সরকার চালু করেছে হ্যাঁ এবং না ভোট। সংস্কারের পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে। এখন আমরা এই বিষয়ে সাধারণ মানুষের কিছু প্রতিক্রিয়া জানতে চাই। গণভোটে হ্যাঁ এবং না অপশন আছে, তো এই ব্যাপারে কি আমরা জানতে পারি যে আপনি কিসে ভোট দিবেন? অবশ্যই আমরা হ্যাঁ ভোট দিব। কারণটা কারণ হচ্ছে এই পরিবর্তনটা আর বারবার আসবে না। এই একটা বারের সুযোগ, বাংলাদেশের ইতিহাসে এই একটা বার সুযোগ আমরা পাচ্ছি, তাই আমরা অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে। আর হ্যাঁ ভোটে কি কি পরিবর্তনগুলো আসবে ওই বিষয়গুলো আপনার কাছে মোটামুটি মেসেজগুলো আসছে? হ্যাঁ, বিভিন্নভাবে তো প্রচারণা চলতেছে, দেখতেছি হচ্ছে। একজনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। না, এটা তো আসলেই ঠিক না। এটা তো রাজতন্ত্র না যে পরিবার সূত্রে আমার পর আমার ভাই আসবে বা একজনের পর একজন। অবশ্যই পরিবর্তন দরকার। পরিবর্তনের জন্য হ্যাঁতে ভোট দেওয়া হ্যাঁ, হবে। অবশ্যই। আচ্ছা ভাই, সামনে তো নির্বাচন আসতেছে, এখানে গণভোটে হ্যাঁ এবং না আছে, তো এই ব্যাপারে আপনার মতামত? আমার মতামত হচ্ছে আমি হ্যাঁ অবশ্যই, যেহেতু আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। আর কিছুদিন পরে তো নির্বাচন আসতেছে, তো এখানে গণভোটে হ্যাঁ এবং না ভোট আছে, তো হ্যাঁ ভোটের বিষয়গুলো কি আপনার কাছে পর্যন্ত পৌঁছাইছে কিনা? জি জি, অবশ্যই। Thank you. আপনার ভাবনাটা কি? হ্যাঁ ভোট? আমি হ্যাঁ ভোটের পক্ষে। আপনি হ্যাঁ আমি ভোটের- চাই যে আসলে পরিবর্তন হোক। এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল এটার কারণেই, যেন মানে অতীতে যে আমাদের সিস্টেমটা ছিল আমাদের রাষ্ট্রে, যেন ওইটা যেন চেঞ্জ হয়ে, যেন নতুন আমরা যারা নতুন প্রজন্মের যেন মানে নতুন করে আমরা যেন সাজাতে পারি আমাদের হ্যাঁ। দেশটাকে, এবং এর জন্য পরিবর্তনের দরকার। তো এই হ্যাঁ ভোট এবং না ভোট এই ব্যাপারে আপনার মতামতটা কি? আমাদের মতামত হলো, মনে হয় আমরা হ্যাঁ পক্ষে আছি। নতুন আমরা দেশটা নতুন আগাবো। এখন আমাদের কথা হলো যে এরকম একটা দল দরকার যে এই দেশটারে জানি আগাইতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট নামে একটি ভোট থাকতেছে, তো আপনার কি মতামত গণভোট সম্পর্কে? আমার আমার মতামত বলতে আমিও হ্যাঁ আছি, ঠিক আছে, কিন্তু এনে মনে করেন যে আমরা 10 জনের সামনে দাঁড়িয়ে খুব পিরাউলিয়ার মতো বক্তব্য দেই, কিন্তু গদিতে বসার পরে আমাদের এসব জিনিস মনে থাকে না। গদিতে বসার পরে কোনো অসহায় লোক, দুঃখী লোকের দিকে চায় না। কিন্তু আগে যেই এই দেশের প্রধানমন্ত্রী হবে, নির্বাচিত মন্ত্রী হবে, এর আগে দেখতে হবে যে উনি ওনার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার ঠিক আছে কিনা। ওদের কারণে কিন্তু এদের দোষ হয়, হ্যাঁ হ্যাঁ। এদের কারণে এদের দোষ হয়। এই লোকগুলোর কারণে মানে একটা দলের খুব বদনাম ছড়িয়ে দেয়। কিন্তু আমার হিসাবে যেই দেশে সরকার গঠন করব, সে যেন ওই জিনিসটা লক্ষ্য রাখে, আর অসহায় মানুষের দিকে তারা যেন লক্ষ্য রাখে। তো ভোট আসতেছে, তো আপনি এই সম্পর্কে একটু বলেন। ভোট আসতেছে, নির্বাচন হওয়া স্বাভাবিক। এটা আমরা সবারই দরকার আছে নির্বাচন হওয়া, কিন্তু আমরা যে নির্বাচন বিষয়ে যে আমরা কোনো দলীয় কোনো কিছু এটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা সকালবেলা যাই কর্মজীবী, হ্যাঁ, সকালে 7:30টায় যাই, রাত আসি 11:30টায়। এর মধ্যে কোন জায়গায় কার সাথে কি বলবো? কাজ কি বলবো? দেশটা স্থিতিশীল হোক, এটাই আমরা চাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গণভোট সম্পর্কে জানি। আর গণভোট নিয়ে আপনার ভাবনা কি? গণভোট সম্পর্কে ভাবনা বলতে মানে যতগুলো পয়েন্ট আমি দেখেছি যে আপনার গণভোটের, যেমন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তারপর দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে চলবে, এরকম আরও কিছু পয়েন্ট দেখছি। সবগুলোই পজিটিভ আমার কাছে মনে হয়, এবং দেশের উন্নয়নের জন্য সবগুলোই দরকার। এর কারণে আমি অবশ্যই গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে।